ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। হয়েছে বাবা মার, ওনারা গোমরা মুখে বসে আছে, ঘুরতে যাবে না, আর ওনারা না গেলে আমিও যাব না। এত দুর্বল কেন তোমার প্রেম ভালোবাসা? তুমি প্রেমিকের চোখ থেকে শক্তি সঞ্চয় করতে পারো না? আরে প্রেমিকের চোখ হচ্ছে পাওয়ার স্টেশন, এই চোখ থেকে তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে। লীরা মিয়া আপনার যা কোনো কাম হইব না, বুঝছেন? দেখেন এখন যা দেখেন কা সুন্দর করে সেটিং দিছি, পুরো একদম তোতাপাখির মতো বই রয়েছে। ওইখানে তো তোমার কোনো ক্ষমতাই নাই, আমি সব জেনে গেছি, বুঝছো? এই যে স্যার দেখেন যে ম্যাডামের সংকটময় মুহূর্তে আমি যে আপনাকে প্রোটেক্ট করেছি, এটা কতটা উপকার হয়েছে আপনি জানেন? তা না হলে তো ম্যাডামের মন ভেঙে খান খান হয়ে যেত। আপনি প্লিজ আপনি আমাকে একটু একা থাকতে দেন, কিন্তু আমি একা থাকতে চাই। আমার না পাওয়ার যন্ত্রণাটা আমি বলতে চাই। আপনি আপনি চলে যান। আমি বুঝতে পেরেছি স্যার, আপনার কিছুটা সময় একা থাকা দরকার। স্যার আমি কি আপনাকে এক বক্স টিস্যু দিয়ে যাব? ওটা আপনার প্রয়োজন হবে এই মুহূর্তে। পারলে আমাকে একটু বিষ দিয়ে যান, বিষটাকে এখানে টপাত করে পড়ে যায়। স্যার আপনি কিন্তু কাপুরুষের মতো কথা বলছেন স্যার। জি, হোস্টেলের মেয়েরা কিন্তু জানে স্যার আপনি একজন পুরুষ। এখন হুট করে আপনি যদি কাপুরুষ হয়ে যান তাহলে ব্যাপারটা আপনার কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে না। শুনুন স্যার, আপনি কাপুরুষ হতে যাবেন কেন? আপনি পুরুষ হয়েই থাকবেন। স্যার আপনার জন্য এখন আমি কি করতে পারি আসলে ঠিক বুঝতে পারছি না। আপনার জন্য একটু জুস আনি। স্যার আপনি পুরুষ, আপনি থাকবেন পুরুষের মতো। একজন পুরুষ কখনো কাপুরুষ হতে পারে না। আপনার কাছে এত জ্ঞান কে চেয়েছে? কেন এত জ্ঞান দিচ্ছেন আপনি? আমি চেয়েছি জ্ঞান? আপনি দয়া করে এখান থেকে নিষ্ক্রান্ত হন, আপনি এখান থেকে বিদায় হন। আমি তাহলে মানে বেঁচে যাই, আমি উদ্ধার করেন এখান থেকে গিয়ে আমাকে। ওকে ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, টেক ইউর টাইম, এনজয়। হাজিল বেটি, আজকে খালি মহিলা বলে তুই বেঁচে গেলি, নালে আমার জেল জরিমানা ফাঁসি যেটাই হোক না কেন আমি ঠিকই তোকে ধরে একদম সমুদ্রের পানিতে চুবিয়ে চুবিয়ে মারতাম। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে 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 কোন প্যালেসে। ম্যাডাম সরি ম্যাডাম, আপনি মনে হয় বিজি, আমি কি পরে আসবো? না মিস মিতা, আমি আপনার জন্য ওয়েট করছিলাম। জি ম্যাডাম বলুন। আচ্ছা আমি এখন কি করব? এইভাবে একজন মানুষকে বিশ্বাস করে দিয়ে বারবার আমি কেন ঠকে যাব? না না ম্যাডাম, অসম্ভব। আমি মিস মিতা আপনাকে ঠকতে দিবই না, আপনি চাইলেও আমি আপনাকে ঠকতে দিব না ম্যাডাম। কিন্তু এইভাবে কত চোখে চোখে রাখা যায় বলেন তো? এটাও তো ঠিক, মানে মানুষের চোখের কি আর কোনো কাজ নেই? একটা লোকের প্রতি যদি দুটো চোখ এত বিজি থাকে তাহলে চোখের যে আরো অন্যান্য কাজ আছে সেগুলো কিভাবে করবে? আমি আসলে কিছুতেই পারছি না। আমার এখন একটা ডিসিশনে যাওয়া উচিত। কি ডিসিশনে যাবেন ম্যাডাম? সেটা নিয়েই আপনার সঙ্গে একটু পরামর্শ আছে। জি ম্যাডাম বলুন। আমি চাচ্ছি ওকে ডিভোর্স দিয়ে দিব। ম্যাডাম খাঁচার বানর বাইরে ছেড়ে দিলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে ম্যাডাম? হ্যাঁ,
খাঁচার বানর যখন বাইরে ছেড়ে দেওয়া হবে তখন সে যাকে পাবে তাকেই তো কামড়ে ধরবে। স্যারের অবস্থা তো ঠিক ওই রকম। তাহলে করবোটা কি? ম্যাডাম, এটা আপনার বিষয়, আপনার স্বামী, আপনি ভালো বলতে পারবেন, আমি কি করে বলবো ম্যাডাম। আসলে এই মোতালেব জাতীয় লোকটাকে আপনার বিয়ে করা উচিত হয়নি ম্যাডাম। এই রকম কত মোতালেব আমার পায়ের নিচে উষ্ঠা খেয়েছে ম্যাডাম, আমি ফিরেও তাকাইনি। আর সেই জায়গায় ম্যাডাম আপনি একেবারে এই উদ্ভট দুশ্চরিত্র লোকটাকে বিয়ে করে বসে আছেন, এটা একদম। মিস মিতা, আপনি এখন যান। সরি ম্যাডাম, আপনি মনে হয় রাগ করে ফেলেছেন, তাই না ম্যাডাম? ম্যাডাম আমি কিন্তু কোনো কিছু মিন করে বলছি না। বললাম না, আমি আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যান। জি ম্যাডাম, সরি। ও ম্যাডাম, এই যে ওদের অন্তরঙ্গ মুহূর্তের দুটো পিক তুলেছিলাম, দেখবেন? না। সরি সরি, আমি জানি আপনি এখন খুব একটা ইমোশনাল মুহূর্তে আছেন, ছবি দুটো দেখলে আরও ইমোশনাল হয়ে যাবেন। তাহলে কি করব ম্যাডাম, ছবি দুটো রেখে দিব, পরে দেখবেন কেমন? আমি ওই ছবি দুটো দেখতে চাই না, আপনি ওকে ডিলিট করে দেন। ওকে ম্যাডাম, এই যে দেখেন ডিলিট করে দিচ্ছি, এই যে দেখেন, এই যে এই যে। আরে আপনি আমার সামনে কেন ডিলিট করছেন? ও সরি সরি ম্যাডাম, আমি দূরে গিয়ে ডিলিট করব, তাই না ম্যাডাম? হ্যাঁ তাই করেন। জি জি ম্যাডাম। আসুক আজকে আমি একটা ফয়সালা হবেই। কি ব্যাপার? আরে এই সময় তুমি শুয়ে আছো, সব সময় তো এই টাইমে তুমি ঘোরার জন্য পাগল হয়ে যাও। আজকে কি হয়েছে, শরীর খারাপ করছে নাকি তোমার? হ্যাঁ, আমার একটু খারাপ লাগতেছে। তো খারাপ লাগলে চলো ডাক্তারের কাছে নিয়ে যায়, এবার শুয়ে থাকলে তো লাভ নাই। না, ডাক্তারের কাছে যাবো না, আমার যেতে ইচ্ছে করছে না। আমি তো ভাবলাম তোমাকে নিয়ে আজকে ইনানি বিচে যাব, ওইখান থেকে ব্যাক করে রাতে বারবিকিউ পার্টি করব, তারপর আস্তে ধীরে হোটেলে ব্যাক করতাম। আজকে না, আরেকদিন। অনেকদিন দেখি তো তোমার জ্বর আসছে কিনা। কই, তোমার শরীরটা ঠিকই আছে। আমি কি তোমাকে বলছি আমার জ্বর আসছে? সেটাই তো বলতেছি, শরীর খারাপের তো একটা নাম আছে, কারো মাথা ব্যথা, কারো পেট ব্যথা, কারো শরীর ব্যথা, তোমার কোনটা আছে সেটা তো বলো আমাকে। আমার এগুলোর কিছুই হয়নি, আমার এমনিই খারাপ লাগতেছে বাবা। তাহলে এখন কি করব? তাইলে আর এখন কি করব? আমি সারাদিন শুয়ে বসে থাকবো। আর আমি? তোমার ইচ্ছা। মানে এক কাজ করি, একটু এটিএম বুথে যায়, ওখান থেকে কিছু টাকা উঠাইতে হবে, আমার টাকা পয়সা একদম শেষ। তোমার দরকার হলে তুমি যাবা। তখন তো বলবা আমি আমার সমস্ত কাজ করে বেড়াচ্ছি, এরকম অসুস্থ একজন মানুষকে হোটেলে রেখে, তখন তো সব দোষ আমার উপর দিবা। আমি না তোমার মতো না, আমি অন্যের উপর নিজের দোষটা চাপাই না। আমি কার উপর দোষ চাপালাম? এই যে তুমি এখনই তো দোষটা চাপালা। শোনো, লাইফে তো কিছু শিখো না, একটু শিখো। সবসময় অন্যের উপর দোষটা না দিয়ে একটু মাঝে মাঝে না নিজের ঘাড়ের উপরও দোষ নেওয়ার ট্রাই করো। আজব কোথায়, সেই অন্যটাকে কার উপর আমি দোষ চাপাচ্ছি? মাত্রই তো করলা। দেখো অনেক, আমি খুব বেশি অসুস্থ, আমার একটু ভালো লাগতেছে না। তোমার কোথায় যাওয়ার হলে তুমি যাও, আমার সাথে প্লিজ বকবক করো, আমাকে আর বিরক্ত করো না। ঠিক আছে, তুমি যদি তোর পাশে আমাকে না চাও তাহলে আমি চলে যাচ্ছি, তুমি রেস্ট করো, বাই। হ্যালো দোস্ত, আর ও মাত্রই তো লাফাইতে লাফাইতে রুম থেকে বের হয়ে গেল। আরে না না, তুই কি পাগল? আমি ওটা বুঝতে দিব, ও একটুও টের পায় নাই। না না, এখন বের হব না, এখন বের হলে তো আমার চালাকি ধরা খেয়ে যাবে না। হ্যাঁ, একটু পরে বের হব, বের হয়ে আজকে ওকে জায়গা মতো হিট করবো, একদম হাতে নাতে ধরবো। আরে কি বলবো বল, আসলে কোনো কিছু শিওর না হয়ে তো ওকে আমি প্রেশারও দিতে পারতেছি না, আর এভাবে তো সংসারে অশান্তিও করতে পারতেছি না, বুঝছিস না? হ্যাঁ হ্যাঁ, আমি একটু পর বের হব, তোকে আমি পরে সব কিছু জানাবো, আপডেট। ওকে আচ্ছা, তাহলে এখন রাখি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার তো তোমাকে আমি ধরিয়ে ছাড়।
ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। তুমি কি আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসছো? কেন, আমার কোনো দরকার আছে? আমি তো এখানে ঘুরতে ঘুরতে সমুদ্র দেখতে আসলাম। তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি তোমাকে বলছি না সবকিছু আমি তোমাকে সুন্দর করে ক্লিয়ার করে বলছি, তাও কেন তুমি আমার সাথে এমন করতেছো? আমি কিন্তু তোমাকে ধামাকা দেখাবো। ধামাকা? তুমি বিয়ে করে বউ নিয়ে দিব্যি ঘুরে বেড়াবে, এটাকে ধামাকা বলে? আরে বাবা, বিয়ে করতে মানুষ বউকে নিয়ে ঘুরে, এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে তো ঘুরে না। আমি তোমার এক্স? তা না হয়তো কি? হ্যাঁ, তুমি সোমা সবই তো আমার লাইফের এক্স। খুব ভালো কথা, আমি সোমা তোমার এক্স যেহেতু, তাহলে মিলাকে বাদ দিলা কেন? ওকে অ্যাড করলে তো তোমার এক্স এর প্রোফাইলটা ভারী হতো। দেখো রিয়া, এখন না আমার এইসব বিষয় নিয়ে কথা বলতে একদমই ভালো লাগে না, প্লিজ। তারপরও মানবিক কারণে আমি তোমাকে একটা জিনিস অফার করছি। ও তাই? তোমার মধ্যে মানবিক গুণাবলী আছে অনেক? হ্যাঁ, তোমার সাথে এর আগেও তো আমার অনেক ঝামেলা হয়েছে, হওয়ার পর আবার সব ঠিক হয়ে গেছে, কিন্তু এবার? কারণ হচ্ছে তোমাদের মতো মেয়ে যারা আছে, হ্যাঁ, তারা সংসার করার মতো মেয়ে না। তোমরা কি করবা? পার্টি করবা, শপিং করবা, হাই লাইফস্টাইল লিড করবা। সংসার করো না চারটে গানের কথা না, অনেক কঠিন একটা জিনিস যেগুলো তোমাদের পক্ষে সম্ভব না। বাহ, খুব ভালো বলছো তো। প্রেম ডেট পার্টি করার জন্য আমাদের মতো মেয়েদের সঙ্গে প্রেম করবা, আর বিয়ে করতে গেলে সব ঘরোয়া মেয়েদের সঙ্গে বিয়ে করবা, তাই না? প্রেম বিয়ে দুইটা জিনিস না, টোটালি আলাদা। এসব কথা তোমাদেরকে বলে কোনো লাভ নাই, তোমরা বুঝবাও না এগুলো। বাট আমি এসব নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। তাহলে কি লাভ? আমি ডিসিশন নিয়েছি আমি তোমাকে বিয়ে করব, কারণ আমার তোমাকে বিয়ে করার অধিকার আছে, আমার সেই রাইটসটা তোমাকে পাওয়ার আছে। আর যদি তা না হয় আমি কিন্তু তোমাকে ফাঁসিয়ে দেব, কারণ আমি নিজের সঙ্গে নিজে অনেক স্যাক্রিফাইস করেছি, আর কোনো স্যাক্রিফাইস আমি করতে পারবো না। তুমি যতই যা বলো আমি পারবো না, এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। কোনটা? আরে বাবা, আমি বিবাহিত, সেটা তো তুমি খুব ভালো করে জানো। ধরে নাও এসবের আমি কিছুই জানি। তোমার আমার সম্পর্কটা আগের মতোই আছে, আমাদের জাস্ট অভিমান আছে, অভিমানটা শেষ হয়ে গেলে আমরা আবার কাছাকাছি আসবো। জাস্ট তুমি আগের বিষয়গুলো ইগনোর করবা। আপনাদের জন্য দারুণ একটা খবর নিয়ে আসছি। কি খবর? মোতালেব স্যারের গোপন প্রেমের খবর। মোতালেব ভাই প্রেম করতেছে, দেখছিস? প্রেমা বলছিলাম না আমি তোকে। শুধু তাই না, পিতা আপার কাছে মোতালেব স্যার হাতে নাতে ধরাও পড়ছে। তুমি এত কিছু জানলে কি করে? আরে মিতা আপা রুনা ম্যাডামের কাছে সব বলতেছিল, আমি আরিফ ভাইকে সব শুনছি। মেয়েটা কে? এটা কি আমিও তো জানি না, আমি কি করে বলবো? আরে আমি তো জানি, আমি তো দেখছি, এই জন্যই তোমাদের বসি। প্রেমা তো আমার কথা বিশ্বাসই করলো না। আমি দেখি নাই, তবে প্রেমা আপা ঘটনা সত্যি। রুনা ম্যাডাম যে কি কান্নাকাটি করতেছে, আমার যে কি মায়া লাগতেছে তার জন্য। শোনো, মায়েরা তোমার পর্যন্তই রাখো, আমাদের পর্যন্ত আসতে দিও না, আমাদের প্রবলেম হবে। এটা আপনারা কি বলেন? একটা মানুষের মায়া মমতা থাকবে, এটা তো স্বাভাবিক। আপনাদের ঝামেলা হবে কেন? আমাদের অন্য হিসাব আছে, তুমি এগুলা বুঝবা না। বুঝলাম না। বুঝতে হবে না কলি, বেশি বুঝলে তোমার ঝামেলা হবে। আমাদের অন্য হিসাব আছে, বুঝবা না। কি হিসাব? এত বুঝতে হবে না কলি আপু, বাদ দাও। ঠিক আছে, ঝামেলা টামেলা দরকার নেই, চলো আমরা কোথাও যাই, ঘুরে আসি। কেন যাব না? আরে বুঝতেছো না, মোতালেব প্রেম করে ধরা খাইছে, আমাদের মনটা অনেক খারাপ, বিষয়টা অনেক সিম্পল। কলি আপু, আজকে আমরা শোক দিবস পালন করব, কোথাও যাব না। আকাম করছে মোতালেব স্যার, ধরা পড়ছে মোতালেব স্যার, আমরা কেন শোক দিবস পালন করব? চলো না আমরা এনজয় করি, এনজয়। আচ্ছা চলো কোথাও যাই। চলো চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী আসে দেখে। তুমি এইভাবে কান্না করতেছো কেন? কিভাবে কাঁদবো? দেখো রিয়া, আমি তোমাকে সত্যি করে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি হচ্ছে আমার লাইফে হচ্ছে অতীত, আর আমি আমার লাইফটা খুব সুন্দর করে গুছাই নিচ্ছি। সো আমি তোমাকে রিকোয়েস্ট করবো, এখন তুমি তোমার লাইফটাকে গুছাই না। চলো বিয়ে করবো, চলো। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমি অলরেডি ম্যারিড, আমার বউ আছে, আমি আগে বিয়ে করতে যাবো কেন?
আমি বুঝলাম না, আমি যদি সতীনের ঘর করতে পারি তাহলে তুমি দুইটা সতীন কেন সামলাতে পারবে না? দেখো পাগলামি করো না, ঠান্ডা মাথায় একটু শোনো, বুঝো, আমার সিচুয়েশনকে বুঝার ট্রাই করো, প্লিজ মাফ করো। প্লিজ শুধু একবার পাগল হই, বিশ্বাস করো আমি সারা জীবনে আর কোনো পাগলামি করব না। এই আমি তোমাকে ছুঁয়ে কসম কাটতেছি অনেক, বিশ্বাস করো আমাকে। আরে বাবা, আমি তোমাকে তো সেদিন বললাম, তুমি যদি রিলেশন রাখতে চাও রাখতে পারো, আমার কোনো সমস্যা নাই। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? বিয়ে কেন করতে হবে? বিয়ে ছাড়া মানুষ সম্পর্ক রাখতেছে না, সম্পর্ক চলতেছে না, বিয়ে ছাড়া আর কত কি করা যায়। আমার শুধু এখন একটাই কমিটমেন্ট দরকার, অনেক আর কিছু চাই না আমি আমার লাইফে। কমিটমেন্ট অলরেডি একটা আছে, তা নাহলে একটা সম্পর্ক কিভাবে রান করে? কোথায় কমিটমেন্ট দেখলা? এটাকে কোনো কমিটমেন্ট বলে অনেক? কোথায় তুমি কমিটমেন্ট দেখতেছো? আমি তো দেখতেছি না। তাহলে দেন আই এম সরি, আমার এখানে কোনো কিছু করার নাই, আমি তোমার জন্য কোনো কিছু করতে পারতেছি না। আমার উপর কোনো দায় দায়িত্ব ভার কোনো কিছু আমার উপর রাখতে পারবো না। রাইট, ঠিকই বলছো তুমি। তোমার আর কি দরকার? তোমার প্রয়োজন তো ফুরিয়ে গেছে। এখন প্রয়োজন ফুরানো শেষ, স্বার্থপরের মতো নিজেকে গুটিয়ে চলে যাচ্ছ, তাই না? তোলো, আরো বেশি করে ছবি তোলো। ফোনটা তো চেক করবা, কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি আমি। তুমি না বলে সন্ধ্যার আগে টাইম দিতে পারবে না, এই কারণে তুমি ফোন বন্ধ করে দিবা? ব্যাপারটা তো ওরকম না, ব্যাপারটা বেসিক্যালি গতকালকে রাতে ফোনটা ফ্লাইট মোডে ছিল, চেঞ্জ করতে ভুলে গেছি। আই এম সরি, আর হবে না। ভাগ্যিস জাস্ট তোমার ফোনটা ফ্লাইট মোডে ছিল, তুমি ফ্লাইট মোডে নেই। কবে যে ফ্লাইট মোডে তুমি হারাই যাবে আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি। তুমি এটা কিন্তু ভালো বলেছো, আমি যে পরিমাণ বেখেয়ালি মানুষ, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারতো। বিনা বাক্যে তোমাকে একটা জায়গায় যেতে হবে। আরে যেতে তো কোনো সমস্যা না, আমি তো যাবো বলেছি, বাট কোথায় যাবো বলতে হবে না? তোমাকে না আমি বলেছি একটা বাক্য খরচ করবে না। বউ দেখতে যাব। বউ? এইখানে এসে আবার তুমি কার বউ দেখতে যাবে? আছে আছে, আরে আমরা যে হোস্টেলে থাকি না, এর অপোজিটে ছেলেদের একটা হোস্টেল আছে, ওইখানে অন্তর নামের একটা ভাইয়া আছে, সে অনেক দিন ধরে একজনকে বিয়ে করতে চাচ্ছিল, ফাইনালি বিয়ে করেছে, আর বউ নিয়ে নাকি এখানেই আছে। আচ্ছা, আর এখানে ওরা আছে, রোমিও ওদের সাথে এসেছে, কাল আমার সাথে দেখা হয়ে গিয়েছিল। হানিমুনে আসছে, অলরেডি একটা ডিস্টার্ব নিয়ে আসছে, এখন আমরা যদি দুজন যাই ওরা আরো ডিস্টার্ব ফিল করবে। ওরা ওদের মতো থাকুক না, আমরা আমাদের মতো থাকি। আরে না শিমুল, বিষয়টা ওইরকম না। শোনো, ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে, এখন ওরা অনেক বিয়ে করতে চাচ্ছিল, মাঝখান দিয়ে একটা থার্ড পার্সন ঢুকে গেছে, বড় ভাই বাবু ভাই। বাবু ভাই অনেক ডিস্টার্ব করছে, বাবু ভাইয়ের হাত থেকে আমি আবার ওদেরকে বাঁচাইছি। বাহ, ভেরি গুড, তুমি অনেক ভালো কাজ করেছো। সো এটা নিয়ে তুমি কোনো প্যারা খাইও না। এখন তুমি একটা কথা বলো তো, এই যে অন্তর ভাইয়া আমাকে দেখলে খুশি হবে না বিরক্ত হবে? খুশি তো হওয়া উচিত। সো আমি এখন যাচ্ছি, তুমি আমার সাথে যাচ্ছ, ওইখানে কি এত ছবি তুলবে না, মোবাইলটা পকেটে ঢোকাও, চলো। ঠিক আছে চলো। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম অনেক, জাস্ট এতটুকু। আমি সরি। ভাবতেছিলাম তুমি এমন কিছু একটাই বলবা। আমার অতীত হুট করে যেভাবে সামনে চলে আসবে সেটা আমি জানতাম না। আমি তো বিল টিল দিয়ে দেখলাম বাবা নেই, আমি তো ভাবলাম বাবা চলে এসছে। কিসের সরি? তুমি কিসের সময় নষ্ট করছো? তোমার জন্য ওয়েট করতে আমার সবসময় ভালো লাগে, আর সব থেকে বড় কথা হচ্ছে এই সময় দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম কুইন্টালিসে।